যাই আপনারা কি থাকবেন না খালি কোনার রাস্তা খুঁজবেন? যদি এই ঘোষণায় মাপ পেয়ে থাকেন তাহলে বসে থাকতে মনে কোনো অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে, শরীরটার মধ্যে আরাম লাগবে। এখন কি আপনাদের মনে শান্তি না অশান্তি? মিথ্যা কথা কেন না? যার কাছে শান্তি লাগতেছে আপনি নিশ্চিত হন আখিরি নবীর উম্মত হিসাবে এক ডাকে আজকে ক্ষমা পেয়ে গেছেন। আর যদি দুই চারজন এরকম থাকেন হুজুর শান্তি টান্তি বুঝি টুঝি না, তাইলে আমি মনে করবো আপনারা বেজাল। বেজাল আছে না বাংলাদেশে? বেজাল না হইলে আবার কত জাতের বাহিনী বানাকি লিগা, কত জাতের বাহিনী আমরা সাইজ করবার লিগা অবশেষে একটা বাইর করছে, এটা দেখলে হগলই বইপা। কন্ত এটা কোন বাহিনী? আরে কারা বাহিনী, একবারে মাশাআল্লাহ টাইট। আমি নিয়ত করছি আগামী নির্বাচনে যেই সরকারি ক্ষমতা গঠন করবে, যেই সরকারি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, আমি অনুরোধ জানাবো মাহফিলে আপনারা এই বাহিনীর রাখতেন হগলে, নাইলে আমরা সাইজ হইতাম না। অথচ এত জাতের বাহিনী কিসের দরকার? কোনো দরকার ছিল না। যদি আমরা নিজেকে নিজে পরিষ্কার করতে পারতাম। যাই হোক, বলতেছি কিছু বেজাল আছে বিদায়ী এই বাহিনী দরকার, আর বেজাল যদি না থাকতো দরকার ছিল। বলবেন হুজুর তাইলে আমরা যদি বেজাল হই আর মাহফিলে বই থেকে লাভ কি, বাড়ির জামুগা, এটা আপনার ইচ্ছা, দরজা খোলা আছে, যান, মনে চাইলে যান গা। যাইবেন যে কোন বাড়ি যাইবেন? এই বাড়িতে কিন্তু থাকতে দিবে না। কত মানুষ এই বাড়িতে থাইকা থাইকা সাদা পোশাক পরে কবরস্থানে কবরের মাটির সাথে মিশে গেছে। বলুন আমাদেরও একদিন কবরে যাইতে হবে কিনা? আগে যারা আসছিল তারা বিদায়, আমরাও যাওয়ার বিষয় করছে, খালি ফ্লাইট ডেটটা বাকি। বলুন কোন ডেট বাকি? ফ্লাইট ডেট। বল হুজুর এটা আবার কোন ফ্লাইট? এটা সৌদি, কাতার, কুয়েত, আমেরিকা, লন্ডনের ফ্লাইট না, এটা মসজিদ এয়ারলাইন্স এর ফ্লাইট। দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে 4 পায়া ফ্লাইট আছে, আছে না? একদিন আপনাকে বিছানার থেকে 4 জনে ধরে ধরে টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানায়া, নাকে কানে তুলা দিয়া, উত্তর দিকে মাথা দিয়া জীবনের শেষ গোসলটা করাবে, সাদা পোশাক পরাবে, আতর সুরমা দিয়ে আপনাকে সাজাবে, ওই বিমানে উঠাবে। সন্তানেরা চারদিক ঘেরাও করে কাঁদবে, মুরব্বীরা গো আমার বাবার মুখের কাফনটা খুইলা দাও না, এই বিদায়ের শেষ দেখা আরেকবার দেখা দেই। এটা এমন এক বিমান, যেই বিমানে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা নাই, শুধুমাত্র যাওয়ার টিকেট, আসার টিকেট। বলুন এই দিন আমাদের সকলের একদিন আসবে কিনা? তাই বাবারা যায়েন না বাড়িতে, বসেন আখিরি মোনাজাত পর্যন্ত। আখিরি মোনাজাতে হাত বাড়াইলে যারা কিছু বেজাল ছিল আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আরে বেজাল্লাডি দিয়ে আবার হাত বাড়াইছে রে। ফেরেশতারা বলবেন, খোদা গো তারা তো মাফের আশায় হাত বাড়াইছে, বেজাল যাই করছে আপনি তো সব মাফ করে দিতে পারেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাক, এতগুলো মানুষ মাফ দিলাম, 2-4টে বেজাল আমি আর রাখতে চাই না, এগুলির ভিতরে ফালাইয়া অনেক সময় চাউলের বস্তার ভিতরে পাথরের কোনা থাকে না? কত গিরাইছে চাউল যে দাম, কি কয় না চাউল যে দাম। আচ্ছা পাথর যদি 20 টাকা কেজি, কই আপনারা কেউ নিবেন? মাথার বাইরে এলে কেউ নিবেন? হুশ থাকতে জ্ঞান থাকতে 20 টাকা কেজি পাথর কেহ, কিন্তু চাউলের সাথে থাকাতে 20 টাকা কেজি আনছেন কিনা খন তো? চাউলের সাথে যদি পাথর থেকে 20 টাকা কেজি বিক্রি হইতে পারে, আজকের জান্নাতের বাগানে কিছু বেজালগুলি আমার আল্লাহ কি এক দামে বেচা কিনা করতে পারে না? বসুন দেখি আরো কত বাজেট আজকে আসতেছে, যেহেতু শাবান চাঁদ, বরকতের চাঁদ, তাই আসুন আগে বাড়ি। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? আর ঘন্টাখানি সময় আলোচনা করলে আপনাদের কষ্ট হবে না তো? নাকি আবার বাড়ি যাইবেন গা? আচ্ছা দেখি কে কে যাইবেন গা, একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, এরা যাইব গা বাড়ি। আপনারা ওয়াজ বুঝবেন কেমনে? এখানে যে পেছ লাগাই দিলেন, তা আসলে কি হেরা যাইবে গেলে কি হাত তুলছে?
বুঝতে পারছে না। আমি বোঝার জন্যই বলছিলাম, দেখি আপনাদের বোঝার দিকে খেয়াল আছে কিনা। বলে হুজুর হাত তুলে ফেলাইছে, সর্বনাশ করলাম। না, বেশি একটা সর্বনাশ হয় নাই, এটা তো না বুঝেই তুলছেন। কি বলেন, ঠিক কিনা? নাকি বুঝে তুলছে? আপনারা ওয়াজ মাহফিলে ঘন্টাখানি সময় কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন না? বলে হুজুর কয়েকজন যে হাত তুললো, এটার কারণটা কি? এটা অসুবিধা নাই। ফেরেশতারা কইতাছে, দেখো এত বরকতের মাহফিল থিয়া শাবান চাঁদে হেরা বলে বাড়ি যাইবোগা, এরা কি বেজাল লিখমু? আল্লাহ কই চুপ থাক, কি এর বেজাল লিখতি? এরা কারা? হেরারে চিনস? সুবহানাল্লাহ। এই টুকটাক বেজালে তাহলে এইটা বাস্তবে আসুন। বিয়া শাদীর মধ্যে জামাইয়ের পক্ষে, বরের পক্ষে, দামানের পক্ষে যেই মেহমানগুলি আসে, ছোটখাটো অপরাধ করলে মেয়ের বাবা কি কয়, এগুলি দেখিস না। দামানের পক্ষে, জামাইয়ের পক্ষে আইছে, 2 গ্লাস পাই গেলেছে। মেয়ের পক্ষের শাহিদার কয়, চাচা সর্বনাশ, গ্লাস 2টা ভেঙে গেলেছে। কোনো কথা কইস না, হারা জামাইয়ের লগের মেহমান, 2টা ভাঙছে, আমি 4টা কিনা দেন, কিন্তু কথা কইতে না। আর সাধারণ একটা আয়োজন, জামাইয়ের উসিলাই জামাইয়ের পক্ষে মেহমান হইয়া 2টা গ্লাস ভাঙলে যদি মেয়ের বাবা সাইরা দিতে পারে, তামাম পৃথিবী যার উসিলাই আয়োজন, কুল কায়নাত যার প্রেমে সৃষ্টি, এই নবীর উম্মতেই খুঁড়ি নারী 2টা ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নিজেরাই টের পাবেন। আখিরি মোনাজাত পর্যন্ত বসেন, আমার বলতে হবে না, নিজেরাই দেখবেন, টের পাবেন। আসুন আগে বাড়ি, মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে, সরাসরি এখন আলোচনায় ঢুকে যাব মহব্বতে। আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল, কাবা পাগল মাবুদের, হেরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, হেরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল তের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআনে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, তোমরা আমাকে ভয় করো। আমাদেরকে এই কথাটা ভয় করার জন্য কে বলতেছেন? আরেকটু জোরে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে কেন বলে আমরা আল্লাহরে ভয় করতাম? কি লেগে কয়? কারণ নাকি আগেকার দিনে, এখন তো মানুষের অবস্থা ভালো, তার মধ্যে সিলেটের অবস্থা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো। আপনারা যে সুখে আছেন, অন্য অন্য জেলায় এত সুখে নাই, গরিবী অবস্থা বেশি। আপনাদের এলাকাতে মাশাআল্লাহ বড় লোকই বেশি। আল্লাহ কবুল করুক, সকলকে শান্তি সুখ দেখ, সকলে বলুন আমিন। অন্যান্য সময় দেখা গেছে কেউ কোনো মানুষ কোনো বেড়াইতে গেলে অন্যের কাছ থেকে পাঞ্জাবি ধান নিছে, শার্ট ধান নিছে, স্যান্ডেল হাওলাত কিনে নিছে। আচ্ছা বলুন, স্যান্ডেল হাওলাত আরেকজনের পায়ে দিয়া গেছে, পাঞ্জাবি আরেকজনের গায়ে দিয়া গেছে, এই পরের জিনিসগুলি লইয়া বেড়াইতে গেলে
না জানি পাঞ্জাবির দাগ ভরে ছিঁড়া যায়, স্যান্ডেলের ফিতারি ছুটতে যায়, এরকম একটা চিন্তা ভয় তার মধ্যে আছে কিনা? কয় না, কয় না? কেন? এটা আমার না, স্যান্ডেলটা তো আমার না, জামাটা আমার না, একটা ভয় ভিতরে থাকে।